আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি শর্টকাটে একটু বার্গার তৈরি করে নিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে গরুর মাংস কিমা নিয়েছি আর সঙ্গে নিয়েছি এক চা চামচ চা চামচ না ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া আর কিছুটা ধনেপাতা কুচি, ২-৩টা কাঁচামরিচ কুচি আর সয়া সস দিয়েছি ১ চা চামচ, ভিনেগার দিয়েছি 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ আর ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিমাটাকে মেখে নিয়েছি। খুব ভালো করে চটকে চটকে মেখেছি, হ্যাঁ? যেন প্রত্যেকটা কিমার ভিতরে ঢুকে যায়। তো যাই হোক মাখামাখি শেষ হয়ে গেছে আর এরপরে আমি এভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি গোল গোল করে পাউরুটির স্লাইস অনুযায়ী। তো যাই হোক একটু রুটি সেঁকার তাওয়াতে হালকা একটু তেল দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে যে এইভাবে আমি সবগুলো করে নিব। নিয়ে একটু এপিঠ ওপিঠ করে প্রায় ১০ থেকে ১২ মিনিট কিন্তু আমি রান্নাটা করেছি। আর এটা রান্নাটা করেছি একটু লো হিটেই, যেহেতু কাঁচা মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো যাই হোক এখন বাচ্চাদের স্কুল খুলে গেছে, আর কিছু করার নেই। বিভিন্ন রকমের মানে এখন টিফিন দিতে হবে। তো এগুলা আসলে করে রাখলে ঝটপট একটু বাচ্চাদের টিফিন দিয়ে দেওয়া যায়। তো আজকে ওর টিফিনে আমার মেয়ের টিফিনের জন্যই আমি এটা করেছি। তো এখানে আমি মেয়োনিজটাও নিচে ঘরে করে নিয়েছি। পাউরুটির উপর মেয়োনিজ দিয়ে এরপর আস্তে সবগুলো একটু টমেটো শসা দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। এরপরে আরেকটা পাউরুটি স্লাইস দিয়েছি আর তারপরে একটা চিজ স্লাইস দিয়েছি। যাই হোক বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি যদি নিজেরা বানিয়ে এইভাবে দেওয়া যায়। তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সবাই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।